এভাবে একদিন গরুর মাংস রান্না করলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। সবাই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। তাহলে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগবে আমাদের গরুর মাংস, এরপর পেঁয়াজ, রসুন, আদা আর ধনিয়া পাতা। প্রথমেই গরুর মাংসটাকে স্টিম দিয়ে নিতে হবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও ট্রাই করতে পারবেন। ভালোভাবে স্টিম দেওয়া হয়ে গেলে এটাকে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচিগুলো দিয়ে নিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্সড করতে হবে। গরুর মাংস বেসিক্যালি আমরা ভুনা করে খাই বা তরকারি রান্না করে খাই। এই স্টাইলে খুব কম মানুষই মনে হয় খায়। আসলে এটা আমার মায়ের রেসিপি। আমার মা একজন চাইনিজ শেফ, তো এটা হচ্ছে তার স্টাইলেই করা, চাইনিজ স্টাইলের একটা রেসিপি এটা। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি খুব হেলদি ওয়েতে যে রেসিপিগুলো রান্না করা হয় আমি ঠিক সেইগুলোই শেয়ার করার ট্রাই করি। খুব বেশি তেলযুক্ত খাবার বা মশলাযুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা হেলদি না। তো খুব কম কম মশলা দিয়ে যেগুলো রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাই। এরপর আমি দিয়ে দিয়েছে এখানে সয়া সস, এরপর কিছু পরিমাণের ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, এরপর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করে নিয়েছে। তারপর হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা অ্যাড করা যায়। খুব বেশি কিছু অবশ্য লাগে না, আর অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা প্রায়ই মা বাসায় রান্না করে, তো প্রায়ই আমাদের খাওয়া হয়। তো এরপর দিয়ে নিল হচ্ছে গরুর মাংসগুলো, যেটা প্রেশার কুকারে খুব ভালো করে স্টিম দেওয়া হয়েছে। এই জন্য মাংসগুলো খুব নরম হয়েছে, কারণ ভালোভাবে স্টিম না দিলে এটা খেতে অত বেশি ভালো লাগবে না, একটু শক্ত শক্ত লাগে। তো সব শেষে দিয়ে নিতে হবে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলেই মোটামুটি রান্না অলমোস্ট শেষ। এখন শুধু নামিয়ে নিলেই এটা হয়ে যাবে। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, আবার সালাদ হিসেবেও খেতে পারেন। সবশেষে এটা পরিবেশন করার পালা। প্লেটে নামিয়ে নিচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন।